রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 6টা 5। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকেন, আশা করছি ভালোই লাগবে। ছেলেকে সিদ্ধ ভাত বানিয়ে খাইয়ে দিয়েছি। এখন অটো আসলে ও স্কুলে যাবে। নিচে যাচ্ছে, নিচে গিয়ে দাঁড়াচ্ছে। ছেলের অটো দাঁড়িয়েছিল নিচে, ছেলে স্কুল চলে গেল, অটো এসেছে, অটোতে উঠে। আর এদিকে আমার হাজব্যান্ড এসেছে ঘরে অনেক দিন পর। তো 2 দিন জার্নি করে এসেছে, 2 রাত্র ভালো করে ট্রেনে ঘুম হয়নি, তার জন্য ঘুমাচ্ছে। আজকে আবার অনেক দিন পর ভিডিও করছি। আমার হাজব্যান্ড এসেছিল শুক্রবারে। ছেলেকে কলকাতায় অ্যাডমিশন করিয়েছে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। ওখানে গিয়েছিল, গিয়ে অ্যাডমিশন করিয়ে তারপর শুক্রবারে আসলো। শনিবারে বিকালে আবার বাড়িতে চলে গেল তেজুতে। তো অল্প স্বল্প ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আর কোনো ভিডিও করিনি। অনেক দিন পর হাজব্যান্ড এসেছিলো, অনেক কথা ছিল। তো নিজেদের মতন করে নিজেরা টাইম ডিফেন্স করার চেষ্টা করলাম। তার জন্য আর কোনো ভিডিও করিনি। তো আজকে যা ভিডিও করছি, আজকে হলো বুধবার, সেটাই ওটার সঙ্গে এটা অ্যাড করে একসঙ্গে করে একটা ভিডিও দিয়ে দেব, দেখতে থাকুন। কখনো কখনো মনটা খুব খারাপ লাগে বন্ধুরা, তখন আমি এখানে বেলকনিতে এসে চুপচাপ বসে থাকি। আর ভালো না লাগলে ভিডিও করতেও ভালো লাগে না, তাই কতদিন ভিডিও করিনি। আজ বুঝবার, আজকের থেকে আবার করলাম। কোনো সময় অনেক মনটা খারাপ লাগে বন্ধুরা, একা একা থাকি। তো একা একা থেকে অভ্যস্ত নেই। আমি তেজুতেও যদিও একা একা থাকতাম, কিন্তু আশেপাশে মানুষজন ছিল, সবসময় ওদের সঙ্গে কথা বলে বলে কাজটা সব হয়ে যেত। তো এখানটা একদমই একলা। এখানে কেউ বেশি কারোর সাথে কথা বলে না, সবাই সবার নিজের নিজের ঘরে দরজা বন্ধ করে নিজের নিজের মতো করে থাকে। আমাদের তেজুর মতন ওরকম ইয়ে নেই এখানে। তো খুবই খারাপ লাগে। তো কী করবো, খারাপ লাগলেও থাকতেই লাগবে। আর আমি কোনোদিনও ভাবিনি আমার এরকম আমার স্বামীকে ছেড়ে থাকতে লাগবে। সবসময় ভেবেছি যে ছেলেরা তো পড়াশোনা করবে, একদিন পড়াশোনা করার জন্য বাইরে যাবে, এটা তো জানা ছিল। কিন্তু আমাকেও এরকম ঘর বাড়ি ছেড়ে নিজের স্বামীকে ছেড়ে দূরে থাকতে লাগবে, সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো এখন কী করবো, মজবুরিতে তো থাকতেই লাগবে। ছেলে যদি অসুস্থ না হতো তাহলে তো আর আমি এখানে আসতাম না। ছেলে অসুস্থ জন্যই আমাকে আসতে লাগছে। ছেলেকে তো এরকম ফেলে রাখতে পারবো না হোস্টেলে বা পিজিতে। অসুস্থর মধ্যে আমি যেভাবে ওকে কেয়ার করবো, দেখবো, সেরকম তো আর অন্য কেউ দেখবে না, মার মতন তো আর অন্য কেউ দেখবে না। তার জন্য থাকতে লাগছে, স্যাক্রিফাইস করতে লাগছে। জানি না বড় হয়ে ছেলেরা আমাদেরকে কতটুকুভাবে কেয়ার করবে, আমাদের বৃদ্ধ বয়সে কতটুকু দেখাশোনা করবে, কীভাবে ইয়ে করবে জানি না। কিন্তু আমাদের যেটা কর্তব্য মা বাবা হিসেবে সন্তানের প্রতি, তা তো করতেই লাগবে, তাই না বন্ধুরা? তো এখন আমি আমার ঘরের কাজে লেগে যাই। নিচে গিয়ে ছেলেকে অটোতে উঠিয়ে দিয়ে আসলাম। আর এখন আমি ঘরের কাজগুলো করবো, এক এক করে সব কাজ করে নেব। এখানে ব্রেড আর কিশমিশ অনেকদিন আগেই ভিজিয়ে রেখেছিলাম, নষ্ট হয়ে গেছে। এগুলো ভাবছি এখন ছাদে গিয়ে দিয়ে আসবো, পাখিরা খেয়ে নেবে। এখানে দিয়ে দেবো, এখানে অনেক কাক আসে, কাকে খেয়ে নেবে। দিয়ে দিলাম, পরে এসে দেখবো খেয়েছে কিনা না। আমি বলেছিলাম না কাক আসে এখানে, কাকগুলো খেয়ে নেবে। এই যে দেখেন, কাক এসেছে, কিশমিশগুলো নিয়ে খাচ্ছে।
দুটো কাক এসেছে। ওরা খাচ্ছে খাক, আমি চলে যাই ঘরে, গিয়ে আমার কাজগুলো করি। এখানে চা চিড়া ভাজা নিয়ে নিয়েছি, খেয়ে নেব। খেয়ে তারপর ভাবছি রান্নাটা করে নেব আজকে। রান্না করে তারপর কাপড় ধুবো, ঘর মুছবো, মুছে স্নান করে তারপর পূজা দেবো। চাটা খেয়ে নিই আগে। বন্ধুরা, যদি এই চা খাওয়ার অভ্যাসটা আমি ছাড়তে পারতাম তাহলে ভালো হতো। চায়ের নেশাটা, সারাদিন তো চা খাই না, কিন্তু সকালে এক কাপ বিকালে এক কাপ লাগেই, না খেলে হয় না, নেশা হয়ে গেছে চা। এখানে আমার পটল আলুর তরকারিটা হয়ে গেছে, আর কালকে ডাল আছে, এটা গরম করে নেব। এখানে অল্প ভাজা, কালকে রাত্রের কয়েকটা ভাজা আর অল্প ভাত আছে, এই দিয়ে এখন খাইয়ে নেব। রাত্রেরটা রাত্রে বানাবো। এখানে আমি সব বাসন টাসন ধুয়ে রেখেছি, গ্যাসও মুছা হয়ে গেছে। রান্না বান্না করে গ্যাস মুছে বাসন ধুয়ে নিলাম। এখানে সব তরকারি বানিয়ে রাখলাম। পটল আলুর তরকারি বানিয়েছি, ডাল আর ভাজা কালকে রাত্রেরই ছিল, এটা দিয়ে দুপুরে আমরা খেয়ে নেব। তারপর কিছু বানাতে লাগলে রাত্রে বানাবো। বালতি ভর্তি করে কাপড়, শাক, তারপর বস্তা, এগুলো সব নিয়ে নিয়েছি, ছাদে নিয়ে গিয়ে ধুবো। কাপড়গুলো ধুয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কেমন? এখানে আমি সমস্ত কাপড় ধুয়ে তারপর মেলে দিয়েছি। এখন আমি বালতি, সার্ফ, মোবাইল স্ট্যান্ড সব গুটিয়ে নিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে স্নান করে পুজো দেব।
চলেন বন্ধুরা, এবার নিচে যাওয়া যাক। রাধে রাধে বন্ধুরা, আমার স্নান পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। অল্প নিচে গিয়ে মাসিদের সঙ্গে গল্পও করে আসলাম। এখন আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর উপরে এখন যাব উপরে কাপড় আনতে। কাপড়গুলো হয়তো শুকিয়ে গেছে, আনবো, ভাঁজ করে রাখবো ওগুলো। এতগুলো কাপড় আমার শুকিয়ে গেছে বন্ধুরা, এখন ভাঁজ করে রাখবো। আর ভিজা কাপড়গুলো আগে আমি একটু উল্টিয়ে দিয়ে আসবো। এখানে সমস্ত কাপড় ভাঁজ করে নিয়েছি। এখন যে কাপড় যেখানে রাখার জায়গা এখানে রেখে দেব। কাপড়টা পুরো গুছানো হয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নেব। আজকে আমার লাঞ্চ থালিতে কি কি আছে একবার দেখে নিন। আজকে আছে ভাত, বেগুন ভাজা, ডাল আর পটল আলুর তরকারি। ডাল আর ভাজাটা কালকে রাত্রে বানিয়েছিলাম, ছিল তো এখন খেয়ে নিচ্ছি। এখন শুধু পটল আলুর তরকারি বানিয়েছি। খেয়ে যদি লাগে কিছু বানাতে তাহলে রাত্রে বানাবো, এখন আমি এটা দিয়েই খেয়ে নিই। আজকে আর ছেলেকে সাথে নিয়ে খেতে পারলাম না, কারণ ও স্কুল থেকে ডাইরেক্ট টিউশন চলে গেছে। বলছিল আজকে টেস্ট আছে, তার জন্য তাড়াতাড়ি যেতে, তার জন্য আর খাওয়ার জন্য ঘরে আসেনি। আজকে আমি একাই খেতে বসেছি, ও আসলে ওকে খাইয়ে দেবো, তো আমি খেয়ে নিই। আজকের ব্লগটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে, বাই।